সেই শেখুল হিন্দের শাগরেদ মদনী রহমতুল্লাহ আলাইহি, তিনিও তেমনভাবে তার উস্তাদের খিদমত করেছেন। তিনিও তার উস্তাদের তেমনভাবে খিদমত করেছেন। মদনী রহমতুল্লাহ আলাইহি ছিলেন শেখুল হিন্দের রহস্য, শেখুল হিন্দের রহস্য। শেখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহি মারা যাওয়ার পরে ওনাকে যখন গোসল দেওয়া হলো, দেখা গেল তার কোমরের মধ্যে 1 ইঞ্চি 2 ইঞ্চি গভীর গভীর দাগ রয়েছে। তারা কেউ জানে না, কেউ জানে না, কেউ জানে না এই গভীর গভীর দাগ তার কোমরের মধ্যে কিসের, কেউ জানে না। মদনী রহমতুল্লাহ আলাইহি ওই সময় ছিলেন না। দফনের পরে যখন মদনী রহমতুল্লাহ আলাইহি আসলেন, তাকে জিজ্ঞাসা করা হলো, হুসাইন আহমদ, সফরে হজরে তুমি রয়েছ শেখুল হিন্দের সাথে, আমরা ছিলাম না, বলো তো তার কোমরের মধ্যে এই 2 ইঞ্চি 3 ইঞ্চি গভীর দাগ কিসের, ওইগুলা কিসের? এমন কঠিন রোগ তার ছিল, আমাদের জানা নাই। মদনী রহমতুল্লাহ আলাইহি কাঁদতে লাগলেন, বলতে লাগলেন ওইটা একটা গোপন রহস্য। আমরা যখন মাল্টার জেলে ছিলাম তখন তারা রোড গরম করে আমার শেখুল হিন্দের কবরের মধ্যে দাগ দিত। আমার শেখুল হিন্দ বলেছে, কারো কাছে ব্যক্ত করবা না, কারো কাছে ব্যক্ত করবা না, কারো কাছে ব্যক্ত করবা না। আমি কারো কাছে ব্যক্ত করিনি, আজ ব্যক্ত করলাম। সেই শেখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহির শাগরেদ কুতুবুল আলম সৈয়দ হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহি যেমনভাবে শেখুল হিন্দের আশিক, তেমনভাবে গঙ্গি রহমতুল্লাহ আশিক, তেমনভাবে হাজি মুহাজির মক্কি রহমতুল্লাহ আশিক, তেমনভাবে তার উস্তাদদের আশিক। কি বলবো, তার উস্তাদরা তাকে কেমন ভালোবাসত, তার ছোটকালের কথা বলবো, শুনবা, কথা বোঝা যায়। মুরব্বীরা বলো না, মুরব্বী হইলেই শিক্ষা নিচ্ছে সব, তা মুরব্বী হইলেও জানা যায় না। এটা জানতে হইলে পড়তে হইব অনেকগুলো, নানা হইরা বৈশা বৈশা মুড়ি ধইয়া জানা যায় না, পড়তে হইব। জানো, আগে জানো কে ছিল। একবারের কথা, আমরা কোথায়, মৌলানা মদনী, মদনী হইলে কেমন করে? মৌলানা মদনী রহমতুল্লাহ আলাইহির উস্তাদ ছিলেন, ওনাকে বলা হতো খান সাহেব। পাইছো কোনো কিতাবে? পাইছো না? হুজুররা কেউ বলে না, পাইছে না মনে হয়। তুমি পাইছো? বুড়ো হইছো খেললে গিয়া। ওনার উস্তাদের নাম কি ছিল বলো না? খান সাহেব। আমি না, আমিও খান সাহেব। উস্তাদ ছোট্ট কিতাব পড়ছে মৌলানা মদনী রহমতুল্লাহ আলাইহি, ওর কাছে ছোট্ট কিতাব পড়ছে। আমরা তো যার কাছে ছোট কিতাব পড়ি ওকে উস্তাদি মনে করি না। বড় বড় হাদিস তাফসীর যাদের কাছে পড়ি তাদেরকে আমরা শ্রদ্ধা করি, ওরাই আমাদের উস্তাদ। আর যার কাছে উর্দু কায়দা পড়লা, যার কাছে সিফারা পড়লা, যার কাছে কোরআন শিখলা, ওকে আমরা সাধারণ মনে করি, ওকে উস্তাদ বলে আমরা মনে করি না। বরং ওকে উস্তাদ বললে আমরা মনে মনে লজ্জা মনে করি, লজ্জা। ওকে উস্তাদ বলবো কেমন করে? আহারে, কথা ঠিক না ওঠে, বলো না। উনি ছিল একবারে গরিব, খান সাহেব একবারে গরিব ছিল, একবারে নিঃস্ব, কিন্তু ছিল মদিনার আশিক। চমকতা রহে তেরে রোজে কা মঞ্জর, চমকতা রহে তেরে রোজে কা মঞ্জর, চমকতা রহে তেরে রোজে কি চালি, हमें भी आता हो इश्क अबू ज़र, हमें भी आता हो जज्बाए बिलाली। আশিক ছিল খান সাহেব, মদিনার আশিক ছিল। কিন্তু মদিনায় যাইবে কেমন করে? টাকা নাই, করি নাই, একবারে গরিব, একবারে নিঃস্ব। আশিক ছিল, বাস্তব আশিক। একবার কার মাধ্যমে তার হজব্রত পালন করার সুযোগ এসে গেল, ব্যবস্থা হয়ে গেল, এশকের আগুন জ্বলতে লাগলো। আমি যাব মক্কা নগরীতে, শেষ পর্যন্ত আমি যাব আমার জীবন রাজ্যের একচ্ছত্র সম্রাট, আমার জীবন সাধনার একমাত্র লক্ষ্য আমার প্যারা নবীর কবর শরীফ জিয়ারতে। এই আবেগ আমাদের আছে না নাই? সবার আছে। মন চায় মদিনা যাওয়ার, মন চায়। কার কার চায় হাতটা দেখান তো দেখি। বোঝা গেল সবাই বুঝে, হাতটা নামান।
একটা এশক আছে, আমি জানি আপনাদের অন্তরে এশক আছে। কথা বুঝে আসে কি না, শুনেন কি শুনেন না, ওইটা যাচাই করার জন্য কষ্ট দিলাম। ব্যবস্থা হয়ে গেল। হজবত পালন করার জন্য চলে গেলেন খান সাহেব। হজ্জের সময় যখন শেষ হওয়ার দিকে মনের মধ্যে জিয়ারতে নবীর ইশকের আগুন জ্বলতে লাগলো। আমি যাব, আমার নবীর কবর শরীফ জিয়ারতে আমি যাব। তবে ভাবতে লাগলেন, আমি যাব, থাকবো কোথায়, খাবো কেমন করে, আমার তো সেই ব্যবস্থা নাই। ওই সময় থাকার কোনো ব্যবস্থা ছিল না, খাওয়া পিওয়ার কোনো ব্যবস্থা ছিল না। গরিব মানুষ ভাবতে লাগলেন। হঠাৎ করে তার মনে আসলো, আরে আমি কেন তে চিন্তা করব, আমার শাগিদ হুসেন আহমদ মদিনায় আছে। শাইখুল আরব ওয়াল আজম, মদিনার শেখ, মক্কার শেখ, আরবের শেখ, অনারবের শেখ, যা কিছু হোক না কেন, খান সাহেবের শাগিদ। খান সাহেবের বলতে লাগলেন, আমার হুসেন আহমদ মদিনায় আছে, সুতরাং আমার চিন্তা কিসের। হজ্জে যাওয়ার পূর্বে তিনি একটা স্বপ্ন দেখেছিলেন, ভারতে থাকতে স্বপ্ন দেখেছিলেন। হজ্জে যাওয়ার আগে স্বপ্নটা দেখলেন। স্বপ্ন দেখেন নবী সম্রাট মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুভাগমন করেছেন। তার ঘরটা অদ্ভুত আলোর দ্বারা আলোকিত হয়েছে, তার মধ্যে বিরাট স্নিগ্ধতা, তার মধ্যে বিরাট সুগন্ধ। সেই সুগন্ধে তার ঘরটা একবারে বিমুগ্ধ হয়ে গেছে। আমার নবী তশরিফ আনলেন, সালাম নিবেদন করলেন। আমার নবী খান সাহেবকে লক্ষ্য করে বলতে লাগলেন, খান সাহেব হজ্জে যাবা, হজ্জে যাবা, হজ্জ যাওগে, হজ্জে যাইবা। শুনো, যদি আমার ঘরে তুমি আসো, দস্তরখানে পালং শাক আর গোস্তের সালন দেয়া যদি রুটি খাও, আমার ঘরে আইসা দস্তরখানের উপরে পালং শাক আর গোস্তের সালন দেয়া যদি রুটি খাও, তাহলে মনে করবা আল্লাহ তোমাকে হজ্জে মাবরুর দান করেছে। এই স্বপ্ন দেখেছিলেন খান সাহেব রহমতুল্লাহ আলাইহি। ভারতবর্ষে থাকতে বুঝলেন না কি স্বপ্ন দেখলাম। আরে নবীর বাড়ি পাবো কোথায়, নবীর ঘরে আবার খাবো কেমন করে, পালং শাক আর গোস্তের সালন আর রুটি দস্তরখানের উপর খাবো। নবী তো দুনিয়ায় নাই, দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছেন। কি স্বপ্ন দেখলাম, তার মর্ম তার বুঝে আসলো না। লিখলেন হুসেন আহমদ রহমতুল্লাহ আলাইহির কাছে চিঠি, আমার হুসেন আহমদ 8 দিন পরে আমি মদিনায় আসব। কয়দিন পরে বলো না, সবাই বলো না। 8 দিন পরে মদিনায় আসব। মদনী রহমতুল্লাহ আলাইহি যখন তার চিঠি পাইলেন, প্রথম দিন থেকে উন্নত মানের খাবার তৈরি করতে লাগলেন। আমার প্রিয় উস্তাদ, আমার মাহবুব উস্তাদ খান সাহেব ইন্ডিয়া থেকে আসছেন, হজ ব্রত পালন করেছেন, মদিনায় আসবেন, তার জন্য উন্নত মানের খাবার তৈরি করতে লাগলেন। দিন চলতে লাগলো। 8 দিনের ভিতর আসবেন। কবে আসবেন? প্রথম দিন চলে গেল, আসলেন না। দ্বিতীয় দিন চলে গেল, আসলেন না। তৃতীয় দিন চলে গেল, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম দিন পর্যন্ত চলে গেল। প্রত্যেক দিন উন্নত মানের খাবার তৈরি করতেন প্রিয় উস্তাদকে খাওয়ানোর জন্য। 8 দিন পর্যন্ত উস্তাদ আসলো না, একটা লুকমাও নিজে খাইলেন না, সবগুলো মেহমানদের মধ্যে তকসিম করে দিলেন। নিরাশ হয়ে গেলেন, ভাবতে লাগলেন আমার হুজুর মনে হয় ইন্ডিয়ায় ফিরত চলে গেছে, কোনো প্রয়োজন দেখা দিছে, এই জন্য আসতে পারছেন না। সেই দিকে দর্শে হাদিস চলছে। 9 নম্বর দিন রোজে আকদসের কাছে দর্শে হাদিসের মাঝে মশগুল। হঠাৎ করে তার মনের মধ্যে আসলো, যদিও তিনি আসছেন না, আসাটা অসম্ভব, আর মনে হয় আসা সম্ভব নয়, মনে হয় ফিরত চলে গেছেন। তবেও আজ 9 নম্বর দিন, আমি উট স্টেশনে যাব, ওইখান থেকে দেখবো আমার হুজুর আসে কি আসে না। ছোট্ট হুজুর না বড় হুজুর বলো না, ছোট্ট হুজুর না বড় হুজুর। আহা, দর্শের শেষে চলে গেলেন উটের স্টেশনে। সেইখানে যখন গেলেন, তিনি তো উটের দিকে নজর রাখছেন, উটের পিঠ থেকে কে নামছে,
এই উটওয়ালারা সেই কানের কুলি মালিরা তারা হতবাক, আরে আমাদের মদিনার শেখ আসছে কেন এইখানে? প্রস্রাব, উটের পেশাব, উটের মলমূত্র, দুর্গন্ধযুক্ত স্থান, এইখানে আমাদের শেখ আসলো কেন? মদিনার শেখ, মক্কার শেখ, আরবের শেখ, অনারবের শেখ, এই শেখ কেন আসলো? অদ্ভুত ব্যাপার। এইদিকে তাকাচ্ছেন, ওই দিকে তাকাচ্ছেন, তার নজর উটের পিঠের দিকে। তার উস্তাদ, প্রিয় উস্তাদ আসছেন কি আসছেন না? হঠাৎ করে দেখেন তার উস্তাদ জীর্ণ শীর্ণ পোশাক, এলোবেলো তার মাথার কেশ, একটা ব্যাগ তার পিঠের মধ্যে রয়েছে, ওইটা নিয়ে নামতেছেন উটের পিঠ থেকে। তার নজরে যখনই পড়লো, বাজ পাখির মতো উড়া দিয়ে উস্তাদের কাছে চলে গেলেন এবং সেই উস্তাদের ওই ব্যাগটা তার নিজের স্কন্ধে নিয়ে গেলেন, নিজের কাঁধে নিয়ে গেলেন। ওই মালি যারা ছিল, কুলি যারা ছিল, তারা মৌলানা মদনীকে চিনত, তারা হতবাক, সাহস নাই কথা বলার। আরে কি ব্যাপার, অদ্ভুত ব্যাপার, এমন একটা লোক, কি এমন একটা লোক যার চেহারা নাই, পোশাক নাই, কিছুই নাই, একদম অপরিচিত, ওই সাধারণ একটা লোকের ব্যাগ নিজের পিঠে নিয়ে গেল। আমাদের মদিনার শেখ আমাদের দিকে তাকায় না, একদম চলতে লাগলেন তার বাসার দিকে। চলে গেলেন উস্তাদকে নিয়ে তার নিজের বাসায়। ওইখানে গিয়া বলতে লাগলেন, হুজুর একটু বিশ্রাম নিন, একটু উজু করে নিন, হাত পা ধুয়ে নিন, আপনার সামনে মুখতসর কিছু খানা হাজির করুন, আপনি ওইগুলা খাইবেন। উজু করলেন, হাত পা ধুয়ে আসলেন, দস্তরখানে মদনী রহমতুল্লাহ আলাইহি আইডা খাবার রাখলেন, পালন শাক আর গোস্তের সালন আর রুটি। কথা বুঝাইছে না? পালন শাক আর গোস্তের, পালন শাক কোনটাই রে আছে, পালন শাক আর গোস্তের সালন আর রুটি। কথা বুঝাইছে? সালন কিসের? পালন শাক আর গোস্তের। পালন পেয়ালিফ লাম নুন, আর আমি জানি না, পেয়ালিফ লাম নুন, গাফ তো ফোরে বেটা, বেগুতার বেগুতা। পালন শাক, পালন শাক, শাক তো শাক ওই চিনবা, বার করবা, বার করবা, বার করতাম না, খালি খাসি মুরগি খাইবা, ওইটা খাও না। পালন শাক আর গোস্তের সালন আর রুটি রাখলেন দস্তরখানের উপর। হুজুর যখন আসলেন, হাত পাও ধুয়ে আইসা দেখলেন দস্তরখানে রাখা পালন শাক আর গোস্তের সালন আর রুটি। বৈশাখ কাঁদতে শুরু করলেন, তার চোখ থেকে ঝড় ঝড় অশ্রু পড়তে লাগলো। মদনী রহমতুল্লাহ আলাই তো কিছুই জানেন না, তিনি হতবাক। আরে উস্তাদ আসছেন, উপস্থিত যা ছিল তা হাজির করলাম, মনে হয় উস্তাদের মনোপুত হয়নি, এত দূর থেকে আসছেন, এই জন্য আমার সাধারণ খাবার তার মনোপুত হয়নি, তার ভালো লাগছে না, এই জন্য তিনি হয়তো দুঃখে কাঁদছেন। অনেকক্ষণ বসে থাকলেন, উস্তাদের কান্না দেখলেন, এরপরে জিজ্ঞাসা করেই বসলেন। উস্তাদ বুঝে আসলেন না, উস্তাদ বানানো উস্তাদ, আপনার হয়তো মনে দুঃখ আসছে যে উন্নত মানের খাবার আপনার সামনে হাজির করতে পারলাম না। বিশ্বাস করুন মাননীয় উস্তাদ, একাধারে 8 দিন আপনার জন্য মদিনার উত্তম খাবার আপনার জন্য তৈরি করেছি, একটা লুকমা আমি খাইনি, সবগুলা মেহমানের মধ্যে বর্ণন করে দিয়েছি। আজ হঠাৎ করে আপনি আসছেন, ঘরে নূতন করে কোনো প্রস্তুতি নেই, আমার ঘরে যা ছিল তাই হাজির করে দিলাম, দয়া করে গ্রহণ করুন। আপনার জন্য উন্নত মানের খাবার আমরা প্রস্তুত করে আপনার সামনে হাজির করব। ওই সময় খান সাহেব বলতে লাগলেন, হুসেন আহমদ, আমি ব্যথার কান্না কাচ্ছি না, আমি আনন্দের কান্না কাচ্ছি। আমি ব্যথার কান্না কাচ্ছি না, আমি আনন্দের কান্না কাচ্ছি। হতবাক মদনী রহমত, হতবাক, ওইটা আবার আনন্দের কান্না কিসের? বলতে লাগলেন কি ব্যাপার? ওই সময় বলতে লাগলেন খান সাহেব, হোসেন আহমদ শুনো, আমি এই আনন্দে কাচ্ছি যে আমার সাগরেদ হোসেন আহমদের ঘরকে আল্লাহ নবীর ঘর বানাই দিছে। আমার সাগরেদ হোসেন আহমদের ঘরের দস্তরখানকে নবীর ঘরের দস্তরখান বানাই দিছে। আমার সাগরেদ হোসেন আহমদের ঘরের সালনকে নবীর ঘরের সালন।
আমার হোসেন আহমদের ঘরের রুটিকে আল্লাহ তাআলা নবীর ঘরের রুটি বানাই দিছে, সেই আনন্দে আমি কাঁদছি। তিনি হচ্ছেন কুতবুল আলম সাইয়্যিদ হোসেন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহি, তার সুযোগ্য সন্তান। মনে হয় এসে গেছেন বা আসবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুক, আমরা যেন তার যথাযথ তাজিম এবং তকরিম করতে পারি। সবাই বলুন আমিন।